আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। জি। আপনার সাথে কে আসছেন? হাসপাতাল। কি নাম ভাই? সবুজ। সবুজ। আপনাকে চেনেন কিভাবে আপনি? আমি চিনি, যেখানে থাকতো ওই জি। বাসার যে যার কাছে আসিল তারাই আমার সাথে বিয়ে দিছে আর কি। আচ্ছা, আপনি জানতেন ও ছোটবেলায় এরকম হারায় গেছে নাকি বিয়ের আমার পরে? বিয়ের পরে জানছি আর কি। তো সমস্যা হয়নি এতে? না, পরে আমার বিস্তারিত ভাঙ্গা বলছে, পরে আমি চেষ্টা করছি যেদিন আমার ওদিকে কুলাইছে। আচ্ছা। তারপর দেশও নিয়ে গেছিলাম। বগুড়াতে? হ্যাঁ পাইছেন কালীগঞ্জ? পাইছি তো, কিন্তু আর ওরকম মিলে না। মিলে না না? পরে তো আপনাকে এখানে যোগাযোগ করে এখানে নিয়ে আসি। কি করেন আপনি পেশায়? আমি স্টপ করা উইমি গার্মেন্টসে কন্ট্রাক্টারি করি, এবার বিভিন্ন লেবার ফাংশনের লেবার টেবার দিই আচ্ছা আচ্ছা, ঠিক গার্মেন্টস আছে। ফ্যাক্টরিতে। আলহামদুলিল্লাহ, দেখা যাক আজকে ওর ফাঁকে কি আছে। চলেন, হবে না? বসে রাখছে অনেকক্ষণ, ভিতরে চলেন। মাঝামাঝি বসেন। এখানে 10-15 মিনিট একটু একা একা বসতে হবে, হ্যাঁ? আমরা যারা আসছি ওদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? তৃতীয় ধাপে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেটা পাচ্ছি যে ওনার বর্তমান বয়স 19 থেকে 20, হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় জন্মের পর বাবা মা তাকে একটা পরিবারে দেয় এবং কয়েক বছর পর সে পরিবার থেকে তাকে নিয়ে আসে। কিছুদিন পর বাবা ওনার পরিচিত এক পরিবারে ওনাকে কাজে দিয়েছে, ওনারা তাকে ঢাকায় নিয়ে এসছে। সেখানে কিছুদিন থাকার পরে আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে ওনাদের বাসা থেকে বের করে দেয়। তখন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলাকে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে এবং তাছাড়াও বিভিন্ন বাসায় উনি কাজ করে বড় হয়েছে এবং বড় হওয়ার পর আমার স্বামীর সাথে পরিচয় হয় এবং এরপরে বিয়ে শাদী। তো এখানে সাইড ইনফরমেশনের জায়গায় আরও বেশি তথ্য এসছে যে বাবা একবার ভ্যান চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, মার প্রেশারের সমস্যা ছিল। আমি বাড়িতে থাকতে বড় বোনের বিয়ে হয়েছে, আমার মেজ বোনকে অন্য একটি পরিবার কাজে দিয়েছিল। সব কিছু আমরা মেলাবো আর কি। সবার তো ফোন বন্ধ আছে না? একটু কথা বলি। আপনার নাম, নাম পরিচয় একটু দেন। হ্যাঁ, রাশেদ আলী। আপনার মেয়ে হবে না? আপনি বাবা? ভিডিওটা দেখেছেন আপনি? দেখেছি। এটা আপনার মেয়ে? আমার মেয়ে। আপনার মেয়ে আসছে আপনার কাছে। আপনার পরিচয়? আমি আব্দুল মান্নান। আপনি তথ্য দিয়েছিলেন আমাদেরকে না? আচ্ছা, ঠিক আছে, আসছে। আপনার পরিচয়? আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। কি হন আপনি? চাচা। আপন চাচা? না, পাড়া প্রতিবেশী? চাচা তো। আমি কাকি হই, আচ্ছা। চাচি। চাচি? জি। নাম কি আপনার? রুনু। আপনার নাম? আমার নাম সূর্য বানু। কি হন আপনি? মা। আচ্ছা, ও মায়ের নামটাই বলতে পারেন না? কয় ছেলে মেয়ে আপনার? 7 জন। 7 জনের নামগুলো বলেন তো। সুরজ আলী, আশেরা, কমলা, সুজন, আম্বিয়া, শফিকুল। রাশেদ কে? তারা রাশেদ কি রাশেদ? আচ্ছা আচ্ছা, ওকে। আমার মেয়ের নাম বড়টার নাম আশেরা। ওনাদের বাড়ি পঞ্চগড়ে হলো, তাই না? কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড় পাচ্ছি। এখানে খোকেরহাট বলে কোনো জায়গা নাই। কিভাবে হারিয়েছে মেয়েটা একটু বলেন তো। মেয়েটা একটা বাসায় দিয়েছিলাম। আচ্ছা। আমাদের গ্রামে বাড়ির পাশেই। আচ্ছা। মোহাম্মদের চেয়ারম্যান আছে। আচ্ছা। ওই চেয়ারম্যানের মেয়ের বাসায় জি। দেওয়ার পরে একবার মেয়েটা বাড়িতে গেল। হ্যাঁ। বাড়িতে যে আবার আসলো। আসার পরে কয়েকদিন পরেই আমি একটু ওই বাইরে কাজ করতে গেছি। জি। তখন আমাকে ফোন দিল, তুই জরুরি বাড়িতে। তখন বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে খোঁড়ার আসার পরে কি করছিলেন মেয়েটা হারানোর পরে, খবর পাওয়ার পরে? একটু বলেন। হ্যাঁ, শুনি চাচা। আমাকে বলে যে মেয়েটা হারাই গেছে। সেই কত বছর আগে না? কয়েক বছর আগে। ওর বয়স ছিল কত যখন হারাইছে? আনুমানিক তখন 7-8 এরকম। আচ্ছা, তারপরে কি করলেন আপনারা এই খবরটা পাওয়ার পরে? খুঁজাখুঁজি করলাম। পরে ওরা বললো খুঁজে পালে আমরা সন্ধান দেব। থানা পুলিশ করেন নাই কিছু? না, থানা পুলিশ করি করেন নাই। এতদিন পরে যে মেয়েটা বের হয়েছে কেমন লাগতেছে দেখার পরে? হ্যাঁ, নিব আপনাদের ভিতরে দুজনকে নিব। আপনি একটু বলেন আমাদের। আসসালামু আলাইকুম। আপনি কি আমি মান্নান। চেনেন কিভাবে ওনাদেরকে? আমি ওনাদেরকে চিনি যখন ভিডিওটা সম্ভবত 7 তারিখে হয়, তখন আমি দেখি এখানে যে বগুড়া কালীগঞ্জ। তো বগুড়া কালীগঞ্জ যখন আসছে তখন আমার একটু মনের ভিতরে লাগলো, যেহেতু আপনার বাড়ি বগুড়া, আমি একটু বেশি চেষ্টা করলাম যে আমি এই ভিডিওটা সফল করতে পারি। তারপরে বগুড়া বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে আমি কোথাও পাচ্ছিলাম না। তো বগুড়া থেকে লাস্ট আমাকে দিল যে আপনি নাটোরে দেখেন।
তো নাটোরেও কয়েক জায়গায় দেখলাম সিংড়া উপজেলায় একটা কালীগঞ্জ আছে, কিন্তু ওইখানে খোকের হাট নেই। আচ্ছা না থাকার পরে ওইখানকার এক মানে আমি এদিক দিয়ে যথেষ্ট চেষ্টা করতেছি, না পাওয়ার পরে ওইখানকার এক ইউনিয়নের এক উদ্যোক্তা একটা ছেলে, উনি আমাকে বলল যে আপনি আমার একটু সময় দেন, আমি আপনার একটু হেল্প করি। আচ্ছা তো উনি 5 মিনিট পর আমার ফোন দিয়ে বললো যে আপনি এক কাজ করেন, আপনার পঞ্চগড়ে দেখেন, এই খোকের হাট কালীগঞ্জ পঞ্চগড়ে একটা জায়গার নাম আছে আমি শুনছি। আমি আবার পঞ্চগড়ে চেষ্টা করি, চেষ্টা করতে করতে লাস্টে আপনার এই দেবীগঞ্জ পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলায় এখানে খোকের হাট মানে কালীগঞ্জ খোকের হাট নামে একটা জায়গা আছে। ওইখানে আমি প্রথমে এক গ্রাম পুলিশকে ফোন দিই, গ্রাম পুলিশ বলে যে হ্যাঁ আছে। তারপরে 3 নাম্বার ওয়ার্ড না কত নাম্বার ওয়ার্ড, রাত্রি অনেক হয়ে গেছিল, প্রায় তখন 11:30 12টা বাজে। তো উনি বললো যে আপনি মেম্বারের সাথে কথা বলেন। তো রাত্রে আমার পক্ষে আর কথা বলা সম্ভব হলো না, এত রাত্রিতে কথা বলা যায় না। পরে সকালবেলা এসে আমি আবার ওই মানে প্রথমে মেম্বার সাহেবের ফোন দিই, আগে গ্রাম পুলিশে দিই, 3 নাম্বার ওয়ার্ডে গ্রাম পুলিশে দিই। গ্রাম পুলিশ দেওয়ার পর উনি বললো যে আপনার মেম্বারের সাথে একটু কথা বলেন, উনি ভালো করে চিনবে। তখন আমি মেম্বার সাহেবের সাথে কথা বলি, মেম্বার সাহেব বলে যে হ্যাঁ এরকম নামের লোক আছে, আপনি একটু লাইনে থাকেন, নাহলে 5 মিনিট পরে ফোন দেন। আমি 5 মিনিট পরে ফোন দিই, তখন এই আমিনার ভাই যে সুরুজ আলী আসছে। তো আমি সুরুজ আলীর সাথে কথা বলতে, আমি তো মনে করি সুরুজ আলী বলতে তো কোনো লোক নাই, তারপরে বলা যে আপনি সুরুজ আলী কে? তখন ওনাকে বললো যে হ্যাঁ উনি রাশেদের ছেলে সুরুজ আলী, যে রাসেলের কথা বলছে, রাসেল না সুরুজ আলী। আরটা হলো কি জানেন আর 2টা ভাই, তো সব নাম মোটা সবই ঠিক আছে। তখন আমি এইগুলো মিলাইয়া তারপরে আমি আরিফ ভাইয়ের ফোন দিই, যে দেখেন আরিফ ভাই এই নাম্বারগুলো দেওয়ার পর আরিফ ভাই কথা বলে। আচ্ছা এইভাবে এই ভিডিওটা পরিবারের সাথে কি আপনার সরাসরি কথা হয়েছে? হ্যাঁ পরিবারের সাথে সরাসরি কথা, সুরুজের সাথে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ সুরুজের সাথে থাকে কোথায় তাহলে? আমি থাকি আশুলিয়া। সবার প্রতি আমার একটা অনুরোধ, সবাই যেন আমার জন্য দোয়া করে, আর সবাই যেন আমার ক্ষমা করে দেয়। অনেক অনেক দোয়া ভাই আপনার জন্য, আল্লাহ আপনাকে কবুল করুন। জি আমরা কথা আর বাড়াবো না, আমরা ভিতরে নিব, ওনাদের দুজনকে পাঠাই বাসায়। দেখি কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা জানি না। আজকে পেলে বাড়ি যাবেন? হ্যাঁ পরিকল্পনা করে আসছেন? যদি না পান? না পেলে তো কিছু করার নাই। মন খারাপ হবে না? খারাপ তো লাগবে। চেষ্টা করছেন নিজে কখনো জামাই ছাড়া? করি না, হাজবেন্ড ছাড়া। আব্বা আমার কথা মনে পড়ে? আব্বা আমার কথা তো মনে পড়ে প্রায় সময়। প্রায় সময় মনে পড়ে না? আর যদি সত্যি সত্যি মিলে যায়? তো ভালোই। দাঁড়ান দেখেন আপনার জন্য কার আসছে। হ্যাঁ পাঠাও দুইজনকে। আসেন, ওই যে যান 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 চাচা যান। একটু বসেন চাচা, একটু নিয়ে বসেন, সোফাতে গিয়ে বসেন চাচা, একটু সোফাতে গিয়ে বসেন, বুঝছো চিনতে পারছে। যান 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 চাচা যান, সাথে যান, সোফাতে যান, সাবধানে যান। হ্যাঁ বসেন বসেন বসেন, ওখানে বসেন, বসেন 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 চাচা, এই পাশে বসেন। হ্যাঁ বসেন। আরে চাচি মনে সাহস রাখেন, পাইছেন আজকে। হ্যাঁ আজকে মন খারাপ করা যাবে না, আল্লাহ মনে সাহস রাখেন। সেই পঞ্চগড় থেকে আসছেন? হ্যাঁ পঞ্চগড় থেকে আসছেন, অনেক ঠান্ডা না আপনাদের ওখানে? কঠিন ঠান্ডা। তোমার বাবা অসুস্থ, আমি কি বাজার খালি হাতে নিয়ে এসে এত এত বছর কেমনে আসছিলেন মেয়েরে হারায়া? হ্যাঁ চাচি আর কেউ হারায় না তো? ছেলে মেয়ে সবাই আছে, কাছে আছে নাকি আরো হারাইছে? এই একজনই হারাইছিল না? আরে চাচা কি করতেন আপনি? ভ্যান চালাইতেন? আপনার সাথে আপনার মেয়ের চেহারার মিল আছে, বাপের সাথে অনেক মিল। আমি না
আপনি চিনছেন? তুমি আমাকে চেনো না? দুইজনেই চিনছেন? চিনছো? আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার সুজন ভাই আইতাছে, তুমি ভাই আইতাছে, ফোন দিতেছে, মোবাইল ধরি নেই, আইছে। মানুষের জীবন। মানুষের মেলা কথা বলছে, আমি কইছি আমার মেয়ে বাইসে আছে। কি বলছে চাচি? মানুষে কই মারে ফেলাইছে, আমি কই না আমার মেয়ে বাইসে আছে। 7 জন ছেলে মেয়ে চাচি, একজন হারাইলে এত কষ্ট? হ্যাঁ, সেই পুরানা প্রশ্ন। আল্লাহ, আমি সবসময় আল্লাহর কাছে কইছি আমার মেয়ে বাইসে আছে, এককালে আমার কাছে আসবো বুকে ফিরে। আপনি তো চিনেই ফেলছেন, তাহলে তার কিছু বলার লাগে না। কিন্তু আপনার তথ্য এখানে মিলে নাই। খোকেরহাট, কালীগঞ্জ, বগুড়া না, এটা হচ্ছে কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়ে, গুচ্ছগ্রাম। কিন্তু খোকেরহাট বললো কেন? কি খোকেরহাট কই পাইলে? খোকেরহাট আছে, আছে আছে একটা খোকেরহাট। আচ্ছা, বাড়ি থেকে বাইরে এক কিলোর একটু রাস্তা ও বেশি। আচ্ছা আচ্ছা, সে পঞ্চগড়। হ্যাঁ, হ্যাঁ, ছোট তা না, অতটা খেয়াল মনে মেয়ের নিয়ে যাবেন না? নিয়ে মেয়ের তো যাবো। মেয়ে বিয়ে শাদী হয়েছে, মেয়ের জামাইও আসছে, ভালো মানুষ, ওই পাশের রুমে বসে আছে। বাচ্চা কাচ্চা হয়েছে না? কতদিন হলো বিয়ে হয়েছে? 1 বছর হবে। 1 বছর হবে। বেশ, তারা বগুড়াতে গিয়ে ঘুরেও আসছে। বগুড়া ঘুরে আইছে, যদুর খালি কইতো যে আমি কালীগঞ্জ খোকেরহাট যাবো। খোকেরহাট আসে একটা যে কোনো একটা লোক স্কুল কই। ভিডিও দেখার পর কেমন লাগছে চাচা? এই যে মেয়েটা বের হয়েছে, ভিডিও মোবাইলে যখন দেখছেন তখন কেমন? ভিডিও মোবাইলে দেখে দুইটা মানুষ আজকে খাওয়া দাওয়া নাই, আচ্ছা, পাগলের মতন হয়ে গেছি। ও যা বলতে সব ঠিক আছে? এই যে বাবা মায়ের প্রেসার ছিল বা ভ্যান চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এগুলো সব ঠিক আছে? সব কিছু মিলছে? গেছে, কোনো একটা কথা আমরা ভুল খালি একটা এটার জন্যই আমারে দিছিল, এছাড়া দিত না। আমি অসুখের দিকে এটার ও জন্যই দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এটাকে খুব খুঁজছি, বহুত খুঁজছি। যাক, আল্লাহ আপনার কবুল করছে, পায়ে গেছেন। তাও হাটে হাটে গেছি। হাটে হাটে গেছেন? কানা কি ঢাকা দিছ? শহরটা পুরা শহরটা না হাটে মেয়েরে খোঁজার জন্য কাছে যা আমার 2000 টাকা হলে আমি চলে যাই। এই ঢাকাতে আসছেন, এসে খুঁজছেন। আসে কি? এই পরিস্থিতিগুলো থেকে আল্লাহ সবাইকে বের করে নিয়ে আসুক, কারো সন্তান যেন না হারায়। মরে গেলে বোঝানো যায় যে মারা গেছে। এখন কি করেন আপনি? পেশায় কি করেন? এখন মনে করেন খালি একটু হাইটা বেড়ায়, ও, কিছু করতে পারে না। যাক, আল্লাহ আপনার চেষ্টা কবুল করছে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টটার বর্ণনা করি। আমাদের আমেনা তার পরিবার খুঁজে পেয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমেনা খুশি? আয়না দিতে পারছি? আজকে অনেক খুশি ভাইয়া। তুমি মন খুলে আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়। আপনারা দোয়া করবেন যে মেয়েটা আল্লাহ সংসার করে হ্যাঁ, ভালো থাকুক। আমরা তো সবসময় দোয়া করি, যারা আমাদের আপন ঠিকানায় পরিবার খুঁজে পেয়েছে তারা ভালো থাকুক, সবসময় দোয়া করি। ঠিক আছে, আমরা পরের ধাপে যাব। তো বাপ মারে দেখে চিনছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে চিনছে। এই যে মান্নান ভাই, আমাদের মান্নান ভাইয়ের কারণে আল্লাহ এত বড় একটা সুযোগ দিছে। হ্যাঁ, উনি খুব চেষ্টা করছেন। ঠিক আছে, আমরা তো শুধু ভিডিও করছি। আসেন জামাই, আসেন আসেন। এই যে আপনার শ্বশুর, আপনার শাশুড়ি। হ্যাঁ, জামাই ভালো, জামাই চেষ্টা করছে। না, আমি এখানে আছি। মিষ্টিমুখ করেন, খুশি হয়েছেন? না, আমি তো খুশি। আমি জিদ্দুল আমার তো কুলাইছে। জি, আলহামদুলিল্লাহ। বাপ মা ছাড়া, বাপ মা পাক, আমি এটাই চাইছি। আলহামদুলিল্লাহ। ও বিশাল পরিবার, হ্যাঁ, ভাই বোন আছে অনেক। তারাও চেষ্টা করে, যার কাছে ছিল আম্মা আন্টি, তারা অনেক ভালোবাসে, লাইক করে, আমার কারণে আমার সাথে বিয়ে দিছে। আমি যাক, আলহামদুলিল্লাহ। আপনিও ওনাদের ছেলে হয়েই থাকেন আর কি। হ্যাঁ। ঠিক আছে, শেষ করি। মিষ্টিমুখ করেন মান্নান ভাই, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো আলহামদুলিল্লাহ রাখুক। ভাই, দোয়া আমাদের করেন, জন্য আমি দোয়া যেন করেন। কাজ করতে পারি। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুব ইচ্ছা কাজ করার জন্য। অনেক দোয়া ভাই আপনার জন্য। শেষ করি। জি, আসসালামু আলাইকুম।